দেখুন, এটা খুব পরিষ্কার। 28 তারিখ যদি ডেডলাইন হয়, তাহলে 28 তারিখ ডেডলাইন হলে সমস্যার জায়গায় যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে, যেটা আপনি বললেন হারকুলিয়ান টাস্ক, কিন্তু তা সত্ত্বেও আরও একটা ঘটনা দেখা যাচ্ছে যে এই আমাদের মহামান্য বিচারপতি সুজয় পাল, যিনি চিফ জাস্টিস এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের, তিনি এই সমস্যাটার কথা প্রথম বলেন যে পর্যাপ্ত বিচারপতির সংখ্যা নেই। কিন্তু আমরা যে প্রসঙ্গটা বারবার ঘুরে ফিরে আসতে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে কেন সময় মতো সেট আপ, যেটা খামতি রয়েছে নির্বাচন কমিশন, সেই সেট আপের যে খামতিটাকে ভরাট করার জন্য সদিচ্ছা আমরা রাজ্য সরকারের মধ্যে দেখতে পেলাম না। সঠিক সময়ে যদি তারা নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য সরকারি অফিসারদের তালিকা দিতে পারতেন, তাহলে এই এতটা জটিলতা হয়তো তৈরি হতো না। কিন্তু আমি আরও পরিষ্কার কথা বলছি, ইতিমধ্যে বিভিন্ন সূত্র দিয়ে জানা যাচ্ছে 21শে ফেব্রুয়ারি যখন শেষ হয়ে যাচ্ছে, এসআইআর এর শুনানি প্রক্রিয়া শেষ হচ্ছে, তখনও প্রায় 6 লক্ষ নাম নতুন করে বাদ দিয়েছিল। এই যে বিনা প্রস্তুতিতে নেমে পড়েছে নির্বাচন কমিশন, আমি জানি না কেন বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় অন্তত নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করছে, জানি না কেন করছেন, কিন্তু প্রতি মুহূর্তেই প্রমাণিত হচ্ছে যে রাষ্ট্র এবং নাগরিকদের মধ্যে একটা যুদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রের হয়ে যে এই যুদ্ধটা যারা লড়ছে, প্রতিটা নাগরিককে সন্দেহের তালিকায় রাখা হচ্ছে। এবং যে পাশাপাশি যেটা ঘটনাও ঘটছে, যে সাপ্রেশন অফ ফ্যাক্ট করা হচ্ছে বিভিন্ন নাম তোলার ক্ষেত্রে, সেটাও কখনোই কাম্য নয়। আমি যে স্পষ্টভাবে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আমরা বারবার এই অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আমরা প্রথম থেকে বলে আসছি যে অপ্রস্তুত অবস্থায় নির্বাচন কমিশন নিয়ে এসছে যাতে নাগরিকদের হয়রানি নিশ্চিতভাবে হবে, সেটাই হচ্ছে। এখন বাইরে থেকে বিচারক এনে কতটা দ্রুত কাজ করা যাবে সে বিষয়ে আমাদের সন্দেহ যথেষ্ট থাকছে, কারণ বিচারকরা তো এই কাজটা করার জন্য আসেননি। বিচারকরা এই কাজটা ততটা দক্ষ হবেন, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, কতটা দক্ষ হবেন সন্দেহ থেকে যাচ্ছে। এই আপলোড করার সুপারভিশনটাও তারা কিভাবে করবেন, এই যাচাই প্রক্রিয়াটাও কিভাবে এগোবে, সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।